শীত আসতে না আসতেই আমরা হাঁসের গোস্ত খেলাম। একদম লাল লাল ঝাল ঝাল করে আস্ত রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করেছি। আমার শখের পালা এই বেলজিয়াম হাঁসটা জবাই করেছি, এটাকে এখন রান্না করব। আমার ছেলে মেয়ের খুব পছন্দ হাঁসের মাংস। দেখুন এক গামলা মাংস হয়েছে, কত সুন্দর ফ্রেশ মাংস হয়েছে, লাল টক টক করতেছে মাংসগুলো। তো ছেলে মেয়ের আবদারে আজকে মাংসগুলো রান্না করব। আলু কেটে নিয়েছি, তেলে ভেজে নেব, পেঁয়াজ নিয়েছি, আদা রসুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখন মশলা বেটে তারপর রান্না করব। কড়াইতে তেল গরম করে আলুগুলো ভাজতে দিলাম, একটু লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। আর আজকে রান্না করব আস্তা রসুন দিয়ে। তারপর পেঁয়াজ ভেজে সমস্ত মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মাংসগুলো দিয়ে ভালো করে কষাবো, বেশ অনেকটা সময় নিয়ে এই হাঁসের গোস্তটা কষাবো। বেশি করে কষিয়ে রান্না করলে কিন্তু হাঁসের গোস্ত খেতে ভালো হয়। আর এখানে একটু পেঁয়াজ বেরেস্তা আর আলু ভাজা রেখে দিয়েছি। তো আমি গোস্তটা ঢেকে ঢেকে কষিয়ে নিতেছি। এই যে দেখুন কতটা তেল উঠেছে এবং পানি ছেড়েছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো ভাজা আলু আর রসুন দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে দেবো। এভাবে কয়েকবার নেড়ে চেড়ে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। কষানোটা বেশ ভালো হয়েছে। আমি এখানে আবারও একটু ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ কষালাম। তারপর ঢাকনা খুলে এখন নেড়ে চেড়ে দিয়ে দেবো এক বালতি পানি। এক বালতি পানি না দিলে কিন্তু হাঁসের গোস্ত সিদ্ধ হবে না। ভালো করে সিদ্ধ করে রান্না করব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। আর এখন কড়া জালে রান্না করে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে রসুন দিয়ে। হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগে। এখন মেয়ের জন্য একটু বাটিতে বেড়ে নিলাম, মেয়ের জন্য পাঠা বলে। আর তার সাথে চিতই পিঠা বানিয়েছি। চিতই পিঠা দিয়ে গরম গরম হাঁসের মাংস কিন্তু খেতে দারুণ। কেমন লাগলো? আল্লাহ।